হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা ইনসার্ট মেনুর পরবর্তী টিউটোরিয়ালে চলে আসছি, অর্থাৎ আজ দেখব আমরা ইনসার্ট মেনুর হেডার এবং ফুটার নামে যে টুলস রয়েছে সেই টুলের কাজগুলো আমরা দেখব। হেডার এবং ফুটার। হেডার এবং ফুটার কি? হেডার হচ্ছে পেজের উপরের অংশকে বোঝানো হয়, অর্থাৎ এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকুকে বলা হয় হেডার অংশ, এবং ফুটার অংশ হচ্ছে নিচের দিকে আমরা যদি যাই পেজের এই অংশটুকুকে বলা হয় ফুটার অংশ, অর্থাৎ মার্জিনের ভিতরের অংশকে বলা হয় ফুটার অংশ, পেজের নিচের অংশটাকে। হেডার এবং ফুটারের সাহায্যে কি করতে পারবো? মূলত আমরা পেজের নিচে এবং উপরে যদি কোনো কিছু লিখতে চাই, অর্থাৎ প্রতিটা পেজেই আপনার এই লেখাটি দেখা যাবে এই ফাইলের। আর এটি ব্যবহার করার জন্য মূলত আমরা এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাচ্ছি। আমি এই স্টাইলটি নিচ্ছি। তো হেডার হিসেবে কি লিখতে চাই? সাধারণত আমরা বিভিন্ন ধরনের ডায়েরি বা বই বা বিভিন্ন ধরনের নোট আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠানের নাম লেখা থাকে বা বিভিন্ন ধরনের উক্তি লেখা থাকে। এই ধরনের কিছু আপনি লিখতে পারবেন। তো আমি কিছু লিখছি এখানে। তো এটি লেখার পরে কি হলো, অর্থাৎ প্রতিটা পেজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেম একই লেখা আছে। আপনি নিচের দিকে যত যাবেন প্রতিটা পেজেই এরকম দেখতে পাবেন। তা প্রতিটা পেজে যদি একই লেখা আমরা যদি দেখতে চাই, হেডার হিসেবে সেটি ব্যবহার করতে হবে। এবং ফুটার হিসেবে ব্যবহার করার জন্য ফুটারে ক্লিক করবেন, পেজের নিচে এটি হবে। আর এটির বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। তো আমি একটি স্টাইল নিচ্ছি, যেমন এই স্টাইলটা নিচ্ছি। তো ফুটার হিসেবে আপনি যা লিখতে চান এখানে সেই অপশনটি লিখবেন, যেমন এখানে কোম্পানির নাম লিখতে পারেন, স্পেসিফিক কোনো এখানে কিছু লিখতে পারেন। এবং সাথে এখানে যুক্ত হয়েছে পেজ নাম্বারটাও। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার, এটা 5 নাম্বার, ঠিক আছে। তো এভাবে আমরা হেডার এবং ফুটার অপশনটি ব্যবহার করব। দেন তারপর পরের অপশন যেটি রয়েছে এটি হচ্ছে পেজ নাম্বার। ডকুমেন্টের কোনো পেজ নাম্বার যদি আমরা ব্যবহার করতে চাই, টপ আপ পেজ, আমরা পেজ নাম্বারটি কোথায় ব্যবহার করব? লেফট, সেন্টার, রাইট। তো এখান থেকে আমরা সাধারণত পেজ সেন্টারেই ব্যবহার করা ভালো, কারণ ইউজাররা খুব সহজেই পেজ নাম্বারগুলো দেখতে পায়, এবং পাশে ব্যবহার করলে যেটা হয় যে একটা সাইডে চলে যায়। এই জন্য আমরা সেন্টারে ব্যবহার করি। পেজ নাম্বার। বটম অফ পেজ, এখানে বিভিন্ন ধরনের বটম অফ পেজেরও স্টাইল রয়েছে। কারেন্ট মার্জিন পেজ স্টাইল রয়েছে, কারেন্ট পজিশনের পেজ স্টাইল রয়েছে। যে স্টাইলটি ভালো লাগে সেই স্টাইলের উপরে ক্লিক করে আপনি ব্যবহার করবেন। এখানে ফরম্যাটেড পেজ নাম্বার, আপনি ফরম্যাট পেজ নাম্বারের মাধ্যমে যে কাজটি করতে পারবেন, বিভিন্ন ধরনের এখানে পেজ নাম্বারের ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটের মাধ্যমে আমরা পেজ নাম্বার ব্যবহার করতে পারবো। যেমন আমি এখানে এই স্টাইলটি দিচ্ছি, যেমন রোমান সংখ্যা। রোমান সংখ্যা এখান থেকে আমরা নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছি কন্টিনিউ ফ্রম প্রিভিউ সেকশন, স্টার্ট অ্যাড, আমরা স্টার্ট অ্যাড থেকে কত নম্বর থেকে আমি পেজ নাম্বারটি শুরু করতে চাচ্ছি সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন আমি 5 নাম্বার থেকে শুরু করতে চাচ্ছি, সেই 5 নাম্বারই এখানে 4 নাম্বার, 5 নাম্বার। এবার ওকেতে ক্লিক করছি, দেখেন 5 নাম্বার, তারপরে নিচের দিকে 6 নাম্বার, এভাবে করে আপনার পেজ নাম্বারটি ক্রিয়েট হচ্ছে। এবার আমরা দেখব কিভাবে হেডার, ফুটার এবং পেজ নাম্বার রিমুভ করতে হয়। পেজ নাম্বার রিমুভ করার জন্য পেজ নাম্বারে ক্লিক করে রিমুভ পেজ নাম্বার, এবং ফুটারটিকে রিমুভ করার জন্য সেম একইভাবে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি রিমুভ ফুটার, এডিট ফুটার। আপনি যদি এডিট করতে চান সেক্ষেত্রে এডিট ফুটারে ক্লিক করবেন, আর রিমুভ ফুটারে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। হেডার, হেডারও সেম একই বিষয়, এডিট হেডার, রিমুভ হেডার। তো হেডারের ভিতরে আরো কিছু অপশন আপনাদের দেখাবো, যে হেডার ফ্রম টপ, ফুটার ফ্রম বটম, অর্থাৎ টপে কতটুকু জায়গা থাকবে হেডার হিসেবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটু জায়গা নিয়ে নিচ্ছে, এই জায়গাটা আপনি 1/2 ইঞ্চি দেওয়া আছে, আপনি চাইলে কমিয়ে নিতে পারবেন।
দেখেন কমিয়ে যাচ্ছে, আবার এটিকে এভাবে বাড়িয়ে নিতে পারবেন। তাহলে হেডার এবং ফুটার হিসেবে জায়গা কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। এখানে ডেট টাইমও ইউজ করা যাবে। হেডার ফুটার হিসেবে আপনি বিভিন্ন ফরম্যাটে ডেট টাইম ইউজ করতে পারবেন। আপডেট অটোমেটিক আপডেট হবে। ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তো ক্লোজ করার পরে লেখাগুলো ঝাপসা হয়ে যায় মূলত। তো এটির উপরে ডাবল ক্লিক করলে আবার আপনি এডিট করতে পারবেন। চাইলে আবার এটিকে সিলেকশন করে ডিলিট করে বা আদার কিছু লিখে আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবেই মূলত হেডার এবং ফুটারটি ব্যবহার করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই টিউটোরিয়ালটি। ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও টিউটোরিয়ালটি শেষ করছি। খোদা হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।